আজকে আবার একটা ইলিশের রেসিপি নিয়ে হাজির। দই ইলিশ। তো চলো যাওয়া যাক। আমি একটা পাত্রে 5টা ইলিশ মাছ নিয়ে তাতে নুন, হলুদ আর অল্প সর্ষের তেল দিয়ে মিনিট 5 রেখে দিলাম। যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ তোমাদের একটা কথা বলি। তোমরা অনেকেই আমাকে মেসেজে জানিয়েছো, দিদি ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। তাই তোমাদের সুবিধার্থে আমি ভিডিওগুলো সেই আগের মতো ভয়েস ওভার দিয়ে ছোট করার চেষ্টা করছি। উপকরণ হিসেবে লাগছে 150 গ্রাম ফ্যাটানো টক দই, 3-4টে গোটা কাঁচা লঙ্কা, অল্প নুন দিয়ে মিহি করে ব্লেন্ড করা, 1 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা। যেহেতু দই ইলিশ তাই দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে। এবারে কড়াতে সর্ষের তেল আর 5 ফোড়ন দিয়ে সর্ষে বাটাটা ঢেলে স্বাদ মতো নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর অল্প চিনি দিয়ে ভালো করে নাড়চাড়া করব এবং মাঝে মাঝে সাইড থেকে অল্প সর্ষের তেল দিয়ে নাড়তে থাকবো। যেমনটি তোমাদের আমি আগে সর্ষে ইলিশে দেখিয়েছিলাম ঠিক তেমন, শুধু এখানে একটাই তফাৎ, দই ব্যবহার করা হবে। আঁচটা সবসময় মিডিয়ামে রাখবে এবং এই যে সর্ষে তেল দিয়ে বারবার কষাচ্ছি, এটা 3 থেকে 4 বার করলে ভালো হয়। এবার যখন সর্ষে বাটাটা একটু ঘন হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে আঁচটা একদম কমিয়ে ফ্যাটানো টক দইটা ঢেলে সর্ষের সাথে ভালো করে মিশিয়ে একটু ফুটলে মশলা ধোয়া জল দিয়ে একে একে ইলিশ মাছ দিয়ে সেদ্ধ হওয়ার জন্য চাপা দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিলেই রেডি হয়ে যাবে বাঙালির এক অভিনব রান্না, দই ইলিশ। তাহলে আর কি, এইভাবে দই ইলিশ বাড়িতে রান্না করে গরম ভাতের সাথে খেও আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। তোমরাই বলবে খেয়ে জাস্ট অসম।